আজকে কথা বলবো আমাদের দেশের আইন শৃঙ্খলা কতটা অবনতির দিকে যাচ্ছে। দেখেন যে দিন বাই দিন পরিস্থিতি কতটা খারাপ হচ্ছে। হ্যাঁ, তাদের কোনো দোষ নেই, বা তারাই বা কি করবে। যেমন পারিবারিক ভাবে কোনো সমস্যা হচ্ছে, সে সমস্যায় এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। আর যে জায়গায় যেটা বলা যে সঠিক কোনো তথ্যই বের হচ্ছে না যে আসলে কোন ঘটনাটা কেন হচ্ছে। সো দেখেন যে মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে। গাজীপুরের যে ঘটনাটা, এটা কিন্তু খুবই মর্মাহত আমরা এটা নিয়ে। এবং এই কয়েকদিন আমার ভিডিও করতেই ভালো লাগে নাই, এই ব্যাপারটা নিয়ে এতটাই আপসেট মনে হয়েছে যে যেটাই হোক, পারিবারিক দ্বন্দ্বে যদি এরকম ঘটনা ঘটে সেটা সত্যি অনেক কষ্টের। কারণ পারিবারিক দ্বন্দ্ব থাকে না এরকম ফ্যামিলি কমই আছে। ম্যাক্সিমাম ফ্যামিলিতেই পারিবারিক দ্বন্দ্ব থাকে, থাকতেই পারে। তো সেই দ্বন্দ্ব এরকম পর্যায়ে পৌঁছায় না যে এত কিছু মানে এতগুলো মানুষের জীবন এভাবে মেরে ফেলতে হবে, এভাবে শেষ করে দিতে হবে। তো জানি না ঘটনার আড়ালে কি, তবে একটা বিষয় ক্লিয়ার যে সব ঘটনার আড়ালে আরেকটা ঘটনা লুকানো থাকে। সেই ঘটনাটা আসলেই হয়তো বা আমরা ক্লিয়ার হব যে আসলে এই মর্মান্তিক ঘটনাটা কেন হয়েছে। তো এই বিষয়ে জাস্ট একটু বলতে চাই। এই বিষয়গুলো হচ্ছে কি এরকম যে আমরা মানুষ দেখেন কিরকম হয়ে যাচ্ছি, কেমন হয়ে যাচ্ছি আমরা, কেমন যেন মানে সবকিছু থেকে কেন যেন আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। আমাদের ফ্যামিলি বা আমাদের সমাজ, আমাদের আত্মীয় স্বজন, এই বিষয়গুলো থেকে কেন যেন এই মানুষের অনীহা বা কেমন যেন একটা দ্বন্দ্ব বা অনেক রকমের সমস্যা দেখেন এই বিষয়গুলোর দিকে এই এই জায়গাগুলোতে তৈরি হয়। তো বিষয়টা দেখেন যে আবার দু একদিন আগেই খবরে দেখলাম যে আপনার এই গাজীপুরেই আরেকটা জায়গায় আপনার গরু চুরি ধরা পড়লো। সেখানে ৩ জন ব্যক্তিকে, যারা চোর, তাদেরকে পিটিয়ে মারা হলো। এই জায়গাটাতে আমার কথা বলার জাস্ট একটু আছে, সেটা হচ্ছে যে দেখেন আমাদের দেশে অহরহ ঘটনা হচ্ছে যে মানুষ মেরে ফেলে মানুষ কিচ্ছু করে না। তখন মানুষ একজন মানুষকে বাঁচানোর জন্য মিনিমাম যে কিচ্ছু করার ক্ষমতা দেখায় না। আর সেই মানুষগুলোই জাস্ট গরু চুরির ধরা পড়লো, গরু চুরির জন্য ৩ জন মানুষকে পিটিয়ে জায়গায় মেরে ফেললো। এটা কিন্তু একটা অন্যায়। কেমন অন্যায়? যে এখানে চোরকে মারলো, কি হয়েছে? অনেকের ভাবনা চিন্তা হয়তো বা এরকম, কিন্তু চোরকে মারাটা বড় কথা না। বড় কথা হচ্ছে আইন, সাধারণ মানুষ হিসেবে আইন নিজের হাতে না তুলে নেওয়াটাই দেশের জন্য সার্থক। কারণ একটি দেশ দেশের জন্য মঙ্গল। কারণ একটি দেশ যদি একটি দেশের জনগণ যদি স্থিতিশীল না থাকে, একটি দেশের জনগণ যদি কোনো বিষয়ে স্থির না থাকে, কোনো আইনের উপরে নির্ভরশীল না থাকে, সে দেশে তো শৃঙ্খলা বজায় থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরও কিচ্ছু করার থাকবে না। সে দেশের যারা বুঝে বা সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ যারা আছে তাদেরও কিচ্ছু করার থাকবে না। বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষ হিসেবে আমরা কেন এতটা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি? আমরা কেন বুঝতেছি না যে যে জায়গায় যেটা করতে পারার সেটাই যদি আমরা না পারি, তাহলে সাধারণ গরু চুরি ধরা পড়ার পরে সেই ৩ চোরকে কেন পিটিয়ে মেরে তারপরে আমাদের হাত রক্তাক্ত করব? তো বিষয়টা হচ্ছে যে দেখেন, যেটার যে শাস্তি সেটা সে শাস্তি কিন্তু আইন দিবে বা দিচ্ছে বা হয়, এগুলা যে একেবারে হয় না তা না। হ্যাঁ, কিছু মানুষ বলবে যে আইনের বিচার খুব স্লো বা আইনের বিচার হয় না এগুলাতে, এরকমটা হয়তো বলবে। কিন্তু দেখেন, দিন শেষে যদি আপনি এরকম কোনো অপরাধে জড়িত থাকেন, আপনার তো নিজেকে কোনোদিনই মাফ করতে পারবেন না। আপনি মানে কোনোদিনই ভালো থাকবেন না। সবসময় আপনার একটা অস্থির মন মানসিকতা, অস্থির চিন্তা ভাবনা আপনার ভিতরে বিরাজ করবে। কেননা এ কারণে বিরাজ করবে যে আপনি তো একটা অপরাধে করে ফেলছেন। তো এই অপরাধগুলো না করে যাদের বিচার তাদের কাছে তুলে দেয় বেটার। আর সে গরু চুরির ব্যাপারে তো কাউকে মারার মতো কোনো ইয়ে মনে হয় না যে দরকার যে এরকম করতে হবে। তো এটাই বলা যে দেখেন, এই বিষয়গুলাতে আমরা সাধারণ মানুষ হিসেবে যদি আইনের লোককে হেল্প না করি, তারা তো সঠিক বিচার আচার করতে পারবেন না, বা ওই আইন শৃঙ্খলা বজায় রাখার জায়গাটাও ধরে রাখতে পারবে না। কারণ আমরা যদি তাদের উপর নির্ভরশীল না হই, তারা কি করে কাজ করবে? আমরা কিন্তু সাধারণ জনগণ হিসেবে তাদেরকে হেল্প করতে হবে। যেমন যদি চুরিতে ধরা পড়ে থাকে বা যে যদি বড় কোনো অন্যায় করে থাকে, ঠিক আছে, তাৎক্ষণিক তাকে কিছু মারধর দিয়ে আপনার আইনের হাতে তুলে দেন। এবং এটা এমনভাবে উপরের ইয়েতে পর্যালোচনা রাখেন যাতে সে ছাড়া না পায়, বা
ইয়ে না হয়, মানে সে যেন তার সঠিক বিচারটা পায়, যে ব্যক্তি ভুক্তভোগী। তো বিষয়টা দেখেন, আবার আরেকটা দিক দিয়ে দেখলে যে সাধারণ মানুষ কিন্তু আইনের উপরও ভরসা হারিয়ে ফেলছে। কারণ বড় বড় অপরাধীরা বের হয়ে যায়, বা বড় বড় অপরাধীরা একবার যখন আইনের লোক ধরে নিয়ে যায় আবার বের হয়ে যায়। হয়তোবা এই কারণে সাধারণ মানুষও আইনের লোকের উপরে ভরসা হারিয়ে ফেলছে। তো দুই জায়গাতেই ঠিক হওয়া দরকার। মানে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীরও আরো কঠোর পদক্ষেপের দিকে আগানো দরকার, আরো কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, যে ব্যবস্থাপনায় সাধারণ জনগণ তাদের উপর আস্থা রাখতে পারে। পাশাপাশি আমাদের দেশের সাধারণ যে মানুষ আমরা আছি তারাও কিন্তু আইনের উপরে আমাদের পূর্ণ আস্থা রাখতে হবে, আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে, এবং রাখতে হবে যে দেশের আইন যেরকমই হোক না কেন সেই পর্যায়ে আপনি, এটা উচিত না যে আপনি নিজে যে কাজটা আইন করবে সে কাজটা আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া উচিত না, তাতে সমস্যা বাড়ে, কমে না। তো দেখেন যে মানুষ স্বাভাবিক অবস্থা থেকে দিন বাই দিন কেন জানি অস্বাভাবিক হয়ে যাচ্ছে। দেখবেন যে জায়গায় যেটা করা দরকার সেই জায়গায় সেটা করে না। এই বর্তমান সময়ে দেখবেন যে আপনি যেকোনো জায়গায় যান, আপনি যদি কোনো একটা জায়গায় কোনো লিগ্যাল বিষয় নিয়েও কারো সাথে তর্কে জড়ান, ৪ টা মানুষ দাঁড়িয়ে থাকবে। আপনাকে দেখে উপহাস করবে অথবা মজা নেবে। কোথাও একটু বড় ঘটনা হলে তারা ক্যামেরাবন্দী করা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু আপনি যে বিষয়টা নিয়ে তর্কে জড়াচ্ছেন অথবা একটি সমস্যায় জড়াচ্ছেন, সেই বিষয়টা কিন্তু তারা কিন্তু এগিয়ে আসবে না, এবং এগিয়ে আসার পরে যে আপনার জায়গাটা একটু জোরালো হবে সেটাও বুঝবে না। তারা দেখবেন একদম সাধারণ দর্শকের মতো আপনাকে সে সময় আলাদা করে দিয়ে আপনাকে শুধু দেখেই মজা উম পেতে পছন্দ করবে। তো এটাই বাস্তব যে আমরা মানুষরা সাধারণ, আমাদের দেশের সমস্যা এটা যে আমরা সাধারণ মানুষরা এরকম যে যেখানে যেটা করার দরকার সেটা তো করতে পারিই না। আর যেখানে যেটা করার দরকার নেই সেটা যে করে কি ভাব আমাদের, কি যে আমাদের এই অবস্থা, মানে এটা বোঝানোর ভাষা নেই। এটা অনেকেই এরকম। কেন? ১০ টা মানুষ যেদিকে ছুটবে আপনি বুঝে একজন মানুষ হয়ে কেন সেদিকে ছুটবেন? প্রত্যেকটা মানুষের ভিতরেই একটু মন মানসিকতার উন্নতির দরকার আছে। এই সময়ে এসে এখন সবকিছু কত ইজিতে হচ্ছে। দেখেন আমরা নেটের যুগ, নেট ব্যবহার করছি, ঘরে বসে সব খবরাখবর পাচ্ছি। আমরা কিন্তু ভালো হওয়ার চাইলেও ভালো হতে পারছি। কারণ অনেক ভালো হওয়ার ব্যাপারে কিন্তু অনেক জায়গায় অনেক বিষয়বস্তু খেয়াল করলেই একটু সচেতন হওয়া যায় এবং বোঝা যায় যে না, এই জায়গাগুলো সহজ। আপনি চাইলেই কিন্তু মন মানসিকতা চেঞ্জ করতে পারেন। কেন যারা এই অপরাধের সাথে আসলে জড়িত তারাও তো মানুষ। সাধারণ মানুষ হিসেবে আমরা কেন এসব অপরাধে জড়িয়ে পড়বো? ঠিক আছে, একজন চোর ধরা পড়বে, তাকে ধরে আপনারা আইনের হাতে তুলে দেন। আবার আইনের ব্যাপারটাও একটু আরো শক্ত হতে হবে। তারাও কিন্তু তাদের জায়গা থেকে আরো জোরালোভাবে আইন ব্যবস্থাপনা কিন্তু আরো কঠিন করতে হবে। যাতে কোনো অপরাধী অপরাধ করার পরে তার প্রাপ্তি বিচার থেকে না পার পেয়ে যায়। আর সাধারণ মানুষেরও যাতে আইনের উপরে আস্থা বাড়ে সে ব্যাপারে কিন্তু সবারই নজর দেওয়া উচিত। তো নিজের হাতে কোনো সময় আইন তুলে নেওয়া উচিত না। সেটা যে লোকই হোক, যত বড় খারাপ কাজই করুক, কারণ একটা ব্যক্তি যখন খারাপ কাজ করে আপনিও যদি সেম কাজটা করেন তাহলে আপনি ভালো হলেন কোত্থেকে, বা আমরা ভালো হলাম কোত্থেকে? আমরাও তো খারাপ হয়ে গেলাম দিন শেষে। তো একটা দেশের স্বাভাবিক কাজকর্ম বা স্বাভাবিক ধারা বজায় রাখতে হলে, শৃঙ্খলা বজায় রাখতে হলে উভয় পক্ষেরই একটা ভালো ধারাবাহিকতায় চলা উচিত। একটা আশানুরূপ ধারাবাহিকতায় চলা উচিত। যেরকম আইন শৃঙ্খলা বাহিনীও তাদের যে আইনের প্রয়োগ সেটা কঠোর করতে হবে। সাধারণ মানুষ হিসেবে আমরা যারা আছি তারাও আমাদের যে দিন শেষে আইনের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে, এবং অপরাধী যেকোনো অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলা যাবে না। নিজেকে সে অপরাধ থেকে দূরে রাখতে হবে। তাহলে একটি দেশে শান্তি বজায় থাকবে। আল্লাহ হাফেজ।